তো আমরা প্রথম অধ্যায় শেষ করছি আলহামদুলিল্লাহ, ওখানে 9টা পার্ট ছিল। তো এখন আমরা দ্বিতীয় অধ্যায় করব। তো আপনাদের এখানে কিছু কাজ থাকবে। প্রথম অধ্যায়ের মধ্যে যতগুলা শব্দের অর্থ ছিল এগুলা সবগুলো আপনারা করার চেষ্টা করবেন, মানে সবগুলা লিখবেন, বেশি করে করে লেখার চেষ্টা করবেন। আরবি শিখতে হলে লিখতে হবে, বেশি বেশি করে লিখবেন, না হলে আরবি শব্দ মনে থাকবে না বা ভুলে যাবেন। মানে এটা মানে অনেক বিপদে পড়বেন আর কি যদি না লিখেন। তো আরেকটা কাজ করবেন, সূরা ফাতিহা লিখবেন। মানে সূরা ফাতিহা মানে একবার দুইবার তিনবার যা পারেন লেখার চেষ্টা করেন, প্রতিদিন প্রতিদিন লিখেন। সূরা ফাতিহা লিখেন, সূরা ইখলাস লিখেন, ছোট ছোট সূরা যেগুলো আছে লেখার চেষ্টা করেন। আরবি লিখেন, যত আরবি লিখবেন তত আরবিতে সময় দেওয়া হবে। যত আরবিতে সময় দিবেন তত বেশি আরবিতে ভালো হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শুরুতে তিনি কিছু নাসিহা লিখছেন, যেমনটা আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম। তিনি লিখছেন, প্রিয় তলিবে ইলম, তো তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো মনে আছে? বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে না, কোনো মূল্যে আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও, ইলমের তলবে নিজেকে কোরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে, নতুন ভাবে, নতুন নতুন শব্দ জড়িয়ে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দাস থেকে হবে তারকিব। তো আমরা তারকিব আগেই করে ফেলছি আলহামদুলিল্লাহ, যা আসছে মোটামুটি যেগুলো আমরা তারকিব করছি ওগুলাই আসবে, এর বাইরে তেমন কিছু আসবে না। তারকিব তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। তো যেহেতু আমরা আগে তারকিব করছি এবং আপনারাও পড়ছেন আলহামদুলিল্লাহ তারকিব, তো আশা করি বুঝতে পারছেন আপনারা তারকিবগুলো। তো তারকিবগুলো প্র্যাকটিসে থাকতে হবে, না হলে ভুলে যাবেন। যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। যে আমি একটা হাদিস বলি, আহাব্বুল আ'মাল ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যা প্রতিনিয়ত করা হয়, যদিও বা তো অল্প হয়। তো অল্প অল্প হলেও প্রতিনিয়ত যাতে আমরা প্র্যাকটিস করি, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, না আমরা ভুলে যাব। যা পড়ছি সব ভুলে যাব। ওই যে আহ মানুষ মানুষ শব্দটা নাসিয়া থেকে আসছে। আল ইনসান এই শব্দটা কি থেকে আসছে? নাসিয়া থেকে আসছে, মানে হচ্ছে ভুলে যাওয়া। তো মানুষ ভুলে যায়। তো যদি আমরা প্র্যাকটিস না করি, মনে মানে বেশি বেশি করে যদি না পড়ি, তাহলে আমরা কি করবো? আমরা ভুলে যাব। তো যার কারণে আমাদেরকে পড়তে হবে প্রতিনিয়ত, রিভিশনের মধ্যে থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখবেন সহজ হয়ে যাবে আরবি। বাট যদি পড়া জমিয়ে ফেলেন, না পড়েন, তাহলে সামনের দিকে আগাতে পারবেন না, কঠিন মনে হবে। তো বিষয়টা মাথায় রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পড়ছিলাম দারসুল আওয়াল পড়বো, প্রথম পাঠ। এখানে যদি বা এখানে, আচ্ছা, তো এখানে কিছু শব্দ আছে, আমরা আগে শব্দগুলা দেখি। বুন্দুকিয়াতুন মানে হচ্ছে একটি বন্দুক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, কুনবুলাতুন একটি বোমা, সাইফুন একটি তরবারি, বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন একটি কামান, হিসনুন বা কলআতুন একটি দুর্গ, সাহমুন একটি তীর। সাহমুন একটি তীর। আচ্ছা, তাহলে আবার পড়ি। বুন্দুকিয়াতুন একটি বন্দুক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, কুনবুলাতুন একটি বোমা, সাইফুন একটি তরবারি, বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন একটি কামান, হিসনুন বা কলআতুন একটি দুর্গ, সাহমুন একটি তীর। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে কি বলা হতো? আল্লাহর তরবারি, তাই না? তাহলে আমরা তরবারি আরবি জানি সাইফুন। তাহলে আল্লাহর তরবারি আরবি কি হবে? মুদফ মুদফ ইলাইহি, তাই না? আল্লাহর তরবারি, তাই না? আল্লাহর তরবারি। তাইলে আল্লাহর তরবারি, তো র কার সাথে আছে? আল্লাহর সাথে আছে, তার মানে আল্লাহ হচ্ছে মুদাফুন ইলাইহি, তার মানে যেটা শেষে বসবে। ঠিক আছে? আর মুদফ কি? সাইফ। তাহলে সাইফুল্লাহি, ঠিক আছে? আল্লাহর তরবারি, ঠিক আছে? আচ্ছা,
তো এরপর আমরা আরো বলতে পারি আল্লাহর ঘর, তাই না? মুদফ মুদফ ইলাইহি আমরা পড়ছি, আল্লাহর ঘর, তাহলে র আছে কার সাথে? আল্লাহর সাথে, তাই না? তাহলে আল্লাহ সে শব্দটা হচ্ছে মুদফুন ইলাইহি, যেটা শেষে আসবে। আমরা পড়ছিলাম কি মুদফ আগে আসে, মুদাফুন ইলাইহি পরে আসে, তাই না? মুদাফুন ইলাইহি পরে আসে, তাহলে মুদাফুন ইলাইহি আল্লাহ এটা পরে আসবে, আর প্রথমে আসবে কি বাইতু, তাহলে বাইতুল্লাহ। তাহলে এখন থেকে এই যে আমরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাইফুল্লাহ বলি, তারপর বাইতুল্লাহ বলি, হ্যাঁ, তো এসব এগুলা তাইলে আমরা এখন থেকে বুঝবো না একেবারে, মানে গ্রামাটিক্যাল, মানে গ্রামার সহ বুঝবো না, মুদাফ মুদাফুন ইলাইহি, তাই না? যাক আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের কাজ হচ্ছে এগুলা পড়া, এগুলো একটু পড়েন। বুন্দুকিয়াতুন, আচ্ছা এদিকে আরো কিছু আছে maybe। আচ্ছা, কওসুন মানে হচ্ছে ধনুক, কওসুন মানে হচ্ছে ধনুক, এটার মধ্যে গোল চিহ্ন, এটা হচ্ছে আসলে মুয়ান্নাস, ঠিক আছে? তো আমরা বলছিলাম যে মুয়ান্নাস হচ্ছে, মুয়ান্নাস চিনার কিছু উপায় আছে, শেষে গোলতা, এরপর হচ্ছে আলিফ আর হামজা একসাথে ভাবে আছে, আরো কিছু আছে, বাট এটার মধ্যে ওই চিহ্নগুলা নাই, বাট এটা হচ্ছে শুনে শুনে মুয়ান্নাস, মানে এটা হচ্ছে পুরুষ, দেখতে পুরুষ, মানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষা অনুযায়ী পুরুষের বেশধারী নারী, কি বললাম? পুরুষের বেশধারী নারী, মানে ওরা দেখতে লাগতেছে ও হচ্ছে পুরুষ কওসুন, বাট অ্যাকচুয়ালি সে হচ্ছে মুয়ান্নাস, মানে হচ্ছে সে মহিলা হিসেবে ট্রিট করবে, ঠিক আছে? তো এদের একটা নাম আছে, এরা আসলে হচ্ছে শুনে শুনে মুয়ান্নাস, এরা হচ্ছে শুনে শুনে মুয়ান্নাস, মানে হচ্ছে এরা অ্যাকচুয়ালি শুনে শুনে মুয়ান্নাস। একটু আচ্ছা, তো কি বলতেছিলাম যে আফওয়ান, আচ্ছা কওসুন এটা হচ্ছে আহ এটা মুখস্থ রাখতে হবে, এমন কিছু কয়েকটা আছে, খুব কমই আছে, মানে হচ্ছে বেশি নেই, এটা জাস্ট এটা মনে রাখতে হবে যে কওসুন এটা হচ্ছে শুনে শুনে মুয়ান্নাস, তো এটার নাম হচ্ছে মুয়ান্নাসুস সামাঈ, সামাঈন। তো মুয়ান্নাসুস সামাঈন, হ্যাঁ, এটার নাম মানে হচ্ছে যেটা শুনে শুনে মুয়ান্নাস, যেমন হচ্ছে আরবিতে আরো আছে, যেমন হচ্ছে ধরেন আমাদের বডি পার্ট যেগুলা দুইটা দুইটা করে আছে, এগুলা সবগুলো হচ্ছে মুয়ান্নাস, যেমন হচ্ছে চোখ, তাই না? কান, এগুলো সব মুয়ান্নাস, হাত, এগুলো সব মুয়ান্নাস। আচ্ছা যাই হোক, এগুলো আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। তাহলে কওসুন এটা হচ্ছে মুয়ান্নাস, ঠিক আছে, বাট এটা দেখতে পুরুষ, বাট এই হচ্ছে পুরুষের বেশধারী নারী, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা অনুযায়ী। তো যাই হোক, সিরিয়াসলি নিয়েন না, মজা করতেছি, বাট এটা পড়েন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, কওসুন এটা হচ্ছে ধনুক, এটা হচ্ছে মুয়ান্নাস, এটা আমরা মুয়ান্নাসের মতো তাকে ট্রিট করবো, যেমন হচ্ছে এখানে দেখেন এই যে হাদিহি কওসুন, তো অনেকে বলতে পারে এখানে তো কওসাতুন নাই, আমরা হাদিহি কেন বলছি? এটা হচ্ছে আসলে সে মুয়ান্নাস, ঠিক আছে? আচ্ছা, এরপর আরো এদিকে আছে কিছু, আহ মিল আকতুন একটি চামচ, কুবুন একটি গ্লাস, ইবরিকুন একটি জগ, মাউকিদুন একটি চুলা, ফিনজানুন একটি চায়ের কাপ, মামলাহাতুন একটি নিমকদানি, সহনুন একটি থালা বা বাসন, মাতবাখুন একটি রান্নাঘর, মাতবাখুন একটি রান্নাঘর, মাতবাখুন একটি রান্নাঘর। আচ্ছা, বেশি নেই, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে এখন বই যাদের আছে তারা পড়েন, এগুলা আপনাদেরকে পড়ার জন্য 5 মিনিট সময় দিছি, 5 মিনিটের চেয়ে কম, ঠিক আছে, বাট 5 মিনিট আর কি, পড়ে নেন, ইনশাল্লাহ আবার আসতেছি।
আচ্ছা, এগুলো আপনাদের এসডব্লিউ থাকবে এবং এগুলো শিখে নেবেন। হ্যাঁ, তো এরপরে এখানে কিছু আমরা আগে যা পড়ছি তাই। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তো হাদা কেন হয়েছে আর এখানে তিলকা কেন হয়েছে এটা তো আমরা জানি, মানে আগের ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম। মুদাক্কারের জন্য মুদাক্কার, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস, তাই না? ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। তো এখানে ফ্রি মিক্সিং হবে না আর কি। ঠিক আছে, ছেলের সাথে ছেলে, মেয়ের সাথে মেয়ে। আচ্ছা, এরপর হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাদিহি তায়রাতুন, ইহা একটি বিমান। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। আচ্ছা, হাদা মিদফাউন, ইহা একটি কামান। যালিকা সাহমুন, উহা একটি তীর। হাদিহি কাউসুন, ইহা একটি ধনুক। তো এটা আবারও বলি, এটা হচ্ছে একটা মুয়ান্নাস। ঠিক আছে, এটা যাতে মনে থাকে আমাদের। কাউসুন মানে হচ্ছে ধনুক, এটা একটা মুয়ান্নাস। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। তামরিনুল আউয়াল, প্রথম তামরিন। এটা আপনারা করবেন, মানে এটা আমার করার জিনিস না, এগুলো আপনাদের জিনিস। ঠিক আছে, তো তারপরে একটু বলে নিই। হাদা জিদাউন, দেয়াল, ইহা একটি দেওয়াল। যালিকা সারিরুন, উহা একটি খাট। হাদিহি বুন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। তিলকা বুন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। যালিকা সাহমুন, উহা একটি তীর। হাদিহি নাযরাতুন, ইহা একটি চশমা। হাদা সাহমুন, ইহা একটি তীর। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। হাদিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। যালিকা কুফলুন, উহা একটি তালা। তামরিন উত্তানি, এগুলা নিজেরাই লিখবেন। দেখেন এখানে কাছে, যেটা কাছে আছে এটা হাদা হাদিহি দিয়ে লিখবেন। যেমন এটা হচ্ছে মিফতাহুন, তাই না? এটা হচ্ছে হাদা মিফতাহুন, এটা হচ্ছে কুফলুন, তাহলে হাদা কুফলুন এমনটা। এটা হচ্ছে ধনুক, কৌসুন মুয়ান্নাস, তাই না? তবে কি তিলকা কৌসুন, এটা হচ্ছে সাহমুন, তীর মুদাক্কার, তাহলে হাদা সাহমুন এমন করে লিখবেন। আচ্ছা, এরপর মিলআকাতুন একটি চামচ। কুবুন একটি গ্লাস। ইবরিকুন একটি জগ। মাউকিদুন একটি চুলা। ফিনজানুন একটি চায়ের কাপ। মামলাহাতুন একটি নিমকদানি। সহনুন একটি থালা বা বাসন। মাতবাখুন একটি রান্নাঘর। তো এটাও আশা করি পড়ছেন। এবার আমরা একটু সামনের দিকে যাই। আত-তামরিনুল সালিস, ছবি দেখে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। তো মা হাদা, ইহা কি? ইহা হচ্ছে একটি জগ, তাই না? তাহলে হাদা ইবরিকুন, ইহা একটি জগ। হাল হাদা ইবরিকুন, এটা কি একটি জগ? নাম হাদা ইবরিকুন, ইহা একটি জগ। মা তিলকা, উহা কি? তিলকা নাযরাতুন, উহা একটি চশমা। হাল তিলকা নাযরাতুন, উহা কি একটি চশমা? নাম তিলকা নাযরাতুন, উহা একটি চশমা। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। এবার বলতেছে কি হাল যালিকা মিফতাহুন, উহা কি একটি চাবি? না, এটা তো চাবি না, এটা তো একটা কলম। তাহলে কি বলবো? লা বাল যালিকা মিফতাহুন, না বরং ওইটা একটা চাবি। আচ্ছা, মা হাদিহি, ইহা কি? হাদিহি বাখিরাতুন, ইহা একটি স্টিমার। হাল হাদিহি দাব্বাবাতুন, ইহা কি একটি ট্যাঙ্ক? লা বাল হাদিহি বাখিরাতুন, বরং ইহা একটি স্টিমার। মা তিলকা, উহা কি? তিলকা কুরাতুন, উহা একটি বল। হাল তিলকা কুরাতুন, উহা কি একটি বল? নাম তিলকা কুরাতুন, উহা একটি বল। এগুলা কিন্তু আপনারা আগে পড়ছেন, মা দিয়ে প্রশ্ন করা, হাল দিয়ে প্রশ্ন করা, তাই না? তো আশা করি বুঝতেছেন। তো আপনাদেরকে একটা কথা বলছিলাম যে এখানের মধ্যে ইস্তেফাম যেটা দিয়ে প্রশ্ন করা হয়, হারফুল ইস্তেফাম একটা আছে আর একটা আছে ইসমুল ইস্তেফাম, তাই না? একটা হচ্ছে হারফুল ইস্তেফাম আর একটা হচ্ছে ইসমুল ইস্তেফাম। আচ্ছা, একটু সামনের দিকে যাই, এরপরে গিয়ে এটা নিয়ে আলোচনা করব, তাহলে এদিকে আমরা একটা পেয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা, বোঝানো ছিলাম। আহ, মা তিলকা, তিলকা কুরাতুন, উহা একটি বল। হাল তিলকা কুরাতুন, উহা কি একটি বল? নাম তিলকা কুরাতুন, উহা একটি বল। হাল হাদিহি মিলআকাতুন, ইহা কি একটি চামচ? লা বাল হাদিহি বাল হাদা কুবুন, এখানে হাদা হবে। গ্লাসের আরবি হচ্ছে কুবুন,
গ্লাসের আরবি কুবুন। তো এটা হচ্ছে মুদাক্কার, তো এখানে হাদিহি না হয়ে কি হবে, হাদা হবে। বেল হাদা কুবুন, বরং ইহা একটি গ্লাস। আচ্ছা, হাল যালিকা মিহরাফুন, উহা কি একটি রাঙ্গল? নাম, যালিকা মিহরাফুন। আচ্ছা, হাল হাদা কুবুন? লা, বাল হাদা ইবরিকুন, মানে ইহা কি একটি গ্লাস? তো উত্তর বলবেন লা, না, বাল, বরং হাদা হাদা ইবরিকুন, বরং ইহা একটি জগ। হাল হাদিহি তাওয়িরাতুন? নাম হাদিহি তাওয়িরাতুন। আচ্ছা, التمرين الرابع, 4 নম্বর তামরিন হচ্ছে কি, উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে একজন প্রশ্ন করে অন্যজন উত্তর দাও। মানে হচ্ছে আপনার আশেপাশে যা আছে, ঠিক আছে, আপনাদেরকে আবার একটা এসডব্লিউ দিই। আগে একটা এসডব্লিউ দিছিলাম না, একটা এসডব্লিউ দিছিলাম কি, বাসার মধ্যে বসবেন, মানে আপনি আপনার রুমে বসবেন, বসে আশেপাশে তাকাবেন, যা যা পাবেন তার আরবি লেখার চেষ্টা করবেন। যেমন হচ্ছে আপনার সামনে আপনি খাটের উপর আছেন, তাহলে আপনি কি লিখবেন? আচ্ছা, যেমন হচ্ছে আপনার নিচে খাট আছে, তাহলে কি লিখবেন আপনি? আহ মানে এভাবে করে আমি দিছিলাম, সামনে আছে কি, ধরেন সামনে আছে দেওয়াল, তাইলে লিখবেন কি, আমামি জিদারুন, তাই না, বা আল জিদারু আমামি, এভাবে করে লিখতে বলছিলাম। তো এখন হচ্ছে আপনাদের একটা পড়া দিচ্ছি, ওটা হচ্ছে, হ্যাঁ, পড়াটা হচ্ছে, ধরেন আপনারা বসবেন, বসে আপনাদের আশেপাশে যা আছে এগুলাকে প্রশ্ন বানাবেন এভাবে। হ্যাঁ, হাল দিয়ে প্রশ্ন বানাবেন, ঠিক আছে, হাল দিয়ে, তারপর হচ্ছে মা দিয়ে, হাল দিয়ে মা দিয়ে প্রশ্ন বানাবেন, আবার নিজেরা উত্তর দিবেন ইনশাল্লাহ। এটা এসডব্লিউ করে রাখবেন, 5টা, বেশি না, 5টা জিনিস, 5টা লিখে রাখবেন, যে কোনো 5টা। হাল দিয়ে, মা দিয়ে, ঠিক আছে, মা হাল দিয়ে লিখবেন 2টা, হাল দিয়ে কয়টা লিখবেন? 2টা। আর মা দিয়ে লিখবেন 3টা। কয়টা লিখবেন? মা দিয়ে 3টা, ঠিক আছে। আচ্ছা, هل هذا قلم؟ نعم هذا قلم. هل هذا مفتاح؟ কি একটি চাবি? লা, هذا قفل, একটি তালা। আচ্ছা, বিশেষ প্রশ্ন। এখন আসি, আমরা আপনাদেরকে ইস্তেফাম শিখেছিলাম, ঠিক আছে। ইস্তেফাম কি ছিল? প্রশ্ন, তাই না? যেগুলা দিয়ে প্রশ্ন করা হয় এগুলাকে কি বলতাম আমরা? ইস্তেফাম। ইস্তেফাম, প্রশ্ন। ইস্তেফামের মধ্যে 2টা প্রকার বলছিলাম, তাই না? একটা ছিল ইসমুল ইস্তেফাম, আর একটা ছিল হারফুল ইস্তেফাম। আচ্ছা, একটা ছিল ইসমুল ইস্তেফাম আর একটা ছিল হারফুল ইস্তেফাম। তো একটা ছিল হারফুল ইস্তিফহাম, লিখে দিই, ইস্তিফহাম, আর একটা ছিল ইসমুল ইস্তিফহাম। ইসমুল ইস্তিফহাম। আচ্ছা, তো হারফুল ইস্তিফহাম এবং ইসমুল ইস্তিফহাম। হারফুল ইস্তিফহাম হচ্ছে 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে আ। কি বললাম? একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে আ। এই যে এখানে দেখেন প্রশ্ন করছে, হ্যাঁ, যে এখানে দেখেন প্রশ্ন করছে, এখানে দেখেন, কলাম হাদা আম মিফতাহুন, ইহা কি কলম নাকি চাবি? এই যে আ দিয়ে প্রশ্ন করছে, অর্থ হচ্ছে কি, ঠিক আছে। তো এই 2টা হচ্ছে হারফুল ইস্তেফাম, হাল এবং আ। বাকি যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় সবগুলো হচ্ছে ইসমুল ইস্তেফাম। এর পিছনে কারণ হচ্ছে এগুলো ইসেমের জায়গায় বসে। যেমন এই জিনিসটা আগে লিখেন যে বাকি যা দিয়ে প্রশ্ন করা হয় এটাগুলো হচ্ছে সব ইসমুল ইস্তেফাম, আর হারফুল ইস্তেফাম হচ্ছে হাল এবং আ। আচ্ছা, এবার বলি কেন এগুলাকে আসলে ইসমুল ইস্তেফাম বলা হয়। যদি এক কথায় বলি তাহলে এটা হচ্ছে এগুলা কারণ ইসেমের জায়গায় বসে। যেমন ধরেন আমরা শিখছিলাম হাদা কিতাবুন, অর্থ হচ্ছে কি, ইহা একটি বই, ইহা একটি বই, ইহা একটি বই। আচ্ছা, এটা আমরা তারকিব কি করছিলাম? আমরা হাদাকে মুবতাদা হিসেবে করছিলাম, তাই না? হাদাকে মুবতাদা হিসেবে করছিলাম আর কিতাবকে খবর হিসেবে করছিলাম। যারা তারকিব বুঝতেছে না আগের ক্লাসের রেকর্ড নিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা পড়ছিলাম কি, মুবতাদা, মুবতাদা, আর কিতাবুন হচ্ছে খবর, রাইট? আচ্ছা, এখন কেন আমরা ইসমুল ইস্তেফাম বলি মাকে বা মানকে, তাই না? আচ্ছা দেখেন, আগে আমরা মাটাই বুঝি।
মা না, এখন বুঝতে হবে না। মা, মা। এই যে হাদা কিতাবুন, এটা কিন্তু একটা জুমলা, তাই না? ইহা একটি বই, একটা পরিপূর্ণ একটা জুমলা। তো এটাকে যদি আমরা প্রশ্নে কনভার্ট করি তাহলে কি হবে? যদি বলি ইহা কি, ইহা কি, এমন যদি প্রশ্ন করি ইহা কি, প্রশ্নটা হবে মা হাদা, তাই না? মা হাদা, রাইট? আচ্ছা, এই মাটা কার জায়গায় বসছে? একটা ইসেমের জায়গায় বসছে না? মাটা একটা ইসেমের জায়গায় বসছে। তো ইসেমের জায়গায় মানে এটাকে আপনি উত্তর দিলে কি দিবেন? হাদা কিতাবুন, ঠিক আছে? এই কিতাবুনটা কার জায়গায় বসছে? মার জায়গায় বসছে, রাইট? তার মানে দেখেন ইসেমের সাথে এগুলা অদল বদল হয় প্রশ্ন করার ক্ষেত্রে, যার কারণে এগুলাকে ইসমুল ইস্তেফাম বলে। আমি বুঝাইতে পারছি জিনিসটা? বুঝতে পারলে কিন্তু সব বুঝে যাবেন। বুঝাইতে পারছি, তাই না? আলহামদুলিল্লাহ। এখানে এবার তারকিব করলে কি করা যায়? প্রশ্নেরও তারকিব আছে, ঠিক আছে? প্রশ্নেরও তারকিব তারকিব আছে। ইয়া জুমলা, জুমলার মধ্যে আবার দুইটা প্রকার আছে। একটা হচ্ছে জুমলাতুল খাবারিয়া, যে জুমলা কোনো সংবাদ দেয়, ঠিক আছে? দেখেন, একটা নরমালি একটা বিষয় চিন্তা করে দেখেন, কোনো কিছু যদি আপনার কাছে যদি সংবাদ আসে, আপনি ওটাকে সত্য মিথ্যা যাচাই করতে পারেন, তাই না? সংবাদ যদি আপনাকে দেওয়া হয়, কোনো সংবাদ, যেমন হচ্ছে আমি বললাম যে ধরেন রশিদ রশিদ খেলতে গেল। দেখেন, একটা সংবাদ দিলাম না আমি আপনাকে, এখন আপনি এখানে সত্য মিথ্যা যাচাই করতে পারেন যে রশিদ খেলতে গেল। আপনি একজন বলতে পারেন হয় মানে গেছে কি যায় নাই, মানে ট্রু ফলস আছে আছে আর কি এর মধ্যে। এটা ট্রুও হইতে পারে, ফলস হইতে পারে, রাইট? রশিদ ভাত খেলো, এটা ট্রুও হতে পারে, ফলসও হতে পারে, ঠিক না? এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, প্রশ্ন করছি একটা, বলেন তো এই প্রশ্নের মধ্যে কি ট্রু ফলস আছে? মানে ট্রু ফলস এর মধ্যে কি আপনাকে কখনো প্রশ্ন জিজ্ঞেস করবে কেউ? আমরা ট্রু ফলস পড়ছি না স্কুলে? না। তো যেসব জুমলা, যেসব জুমলার সত্য মিথ্যা যাচাই করা যায় না, ওগুলাকে ওগুলাকে জুমলাতুল ইনশাইয়া বলে। জুমলাতুল ইনশাইয়া, ঠিক আছে? যে আমি এখানে লিখছি। আর যেগুলো সত্য মিথ্যা যাচাই করা যায় এগুলোকে জুমলাতুল খাবারিয়া বলে। যেমন আমরা যা পড়ছি এতদিন সবগুলো জুমলাতুল খাবারিয়া ছিল, প্রশ্ন ব্যতীত, ঠিক আছে? তাহলে এবার যদি আমি প্রশ্ন করি, যেমন হচ্ছে ধরেন আমি যদি বলি আহ হাদা কিতাবুন, ইহা একটি বই, এখানে আপনি ট্রু ফলস ইউজ করতে পারবেন না? সত্যি বলতে পারেন, হ্যাঁ সত্যি এটা বই। আবার অনেকে মিথ্যা বলতে পারে, না এটা বই না, মিথ্যা কথা বলতেছে, তাই না? সত্য মিথ্যা আসতেছে। বাট আমি যখন বলতেছি মা হাদা, কি ইহা, বলেন তো এখানে কেউ মানে কোনো পাগলও কি এখানে ট্রু ফলস চিন্তা করবে, সত্য মিথ্যা? আপনি কেউরে গিয়ে বলতেছেন এটা কি, আপনারা এসে বললো এই তুমি মিথ্যাবাদী, পসিবল? আপনি ওরা বললেন ভাই কেমন আছো, ও বললো এই মিথ্যা কথা কেন বলতেছে? মানে পাগল ডাকবে মানুষ, তাই না? তো এটা হচ্ছে জুমলাতুল ইনশাইয়া, মানে যেগুলোতে সত্য মিথ্যা যাচাই করা যায় না, ঠিক আছে? মানে যেগুলোর মধ্যে ট্রু ফলস এই শব্দগুলো মানে এটাই আসবে না, প্রশ্নই দ্বারা করাবে না যেটাতে মানে এটা সত্য কি মিথ্যা। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা আমরা পড়ছিলাম কি, যখন পড়তেছি হাদা কিতাব, রাইট? এখানে পড়তেছি আমরা এটা মুক্তাদা, মুক্তাদা, এটা পড়তেছি আমরা খবর, ওকে? তাহলে মুক্তাদা এবং খবর। আচ্ছা, তাহলে আমরা যখন বলতেছি মা হাদা, ইহা কি, তখন এখানে মুক্তাদা মানে এটা, এখানে খবর যেটা, এটা প্রশ্ন হওয়ার কারণে এটা পিছনে চলে গেছে, সরি সামনে চলে গেছে। প্রশ্ন হওয়ার কারণে সামনের দিকে চলে গেছে, তাই না? তার মানে এটা খবর হিসাবেই আছে, রাইট? খবর হিসাবে আছে। এই হাদাটা মুক্তাদা হিসাবে আছে, মুক্তাদা, ঠিক আছে? মানে নরমালি এটা যে এরকম এরকমই, হ্যাঁ? তো এখানে একটা বুঝার বিষয় আছে। আমরা আমরা একটা কায়দা বলছিলাম, যদি খবর যদি সামনে আসে তাহলে খবরের নাম কি হয়? খবর যদি সামনে আসে, খবর যদি সামনে আসে খবরের নাম হয় কি? খবরুন মুকাদ্দামুন, রাইট? খবরুন মুকাদ্দামুন, মুকাদ্দামুন।
আর যদি মুবতাদা যদি পিছনে আসে তাহলে মুবতাদার নাম হয় কি? মুবতাদাউন মুআখখারুন। মুবতাদাউন মুআখখারুন, খবরুন মুকদ্দামুন কি, এগুলা কেউ না বুঝলে আগের ক্লাসের তারিখগুলো দেখে নেবেন, মানে আগের ক্লাসগুলোর রেকর্ড নিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা বুঝছি না, এই প্রশ্নেরও তারকিব করে এভাবে। তো এটা খবরুন মুকদ্দামুন আর মুবতাদাউন, সরি, খবরুন মুকদ্দামুন আর মুবতাদাউন মুআখখারুন মিলে কি হয়েছে? জুমলাতুল ইনশাইয়্যা হয়েছে। কি হয়েছে? জুমলাতুল ইনশাইয়্যা। আচ্ছা, তাহলে মাকে তো আমরা বুঝলাম যে এটাকে আসলে কেন ইসমুল ইস্তেফাম বলে, তাই না? এরপর হচ্ছে মান, ঠিক আছে, মান, এগুলাকে কেন ইসমুল ইস্তেফাম বলে তা আমরা বুঝছি। এবার হচ্ছে আমরা দেখবো আসলে হাল আ এগুলা কিভাবে ইউজ হয়, ঠিক আছে, এগুলোর অর্থ হচ্ছে কি। যেমন একটা জুমলা যদি আমি লিখি, হাদা কিতাবুন, ইহা একটি বই, তাই না? এখানে যদি আমি হাল বসাই দিই, কি হচ্ছে? হাল হাদা কিতাবুন, ইহা কি একটি বই? প্রশ্ন হয়ে গেছে না? প্রশ্ন হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে। এটা কোনো ইসেম টিসেম চেঞ্জ করা নাই, জাস্ট এটা হরফ হিসাবে আসছে, তাই না? এখানে এটাকে আমরা হারফুল ইস্তেফাম বলি। তাহলে ইসমুল ইস্তেফাম আর হারফুল ইস্তেফামের মধ্যে কোনো ডাউট আছে কারো? বুঝছি না আমরা? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এরপর আমরা দেখি, এখানে একটু নিচের দিকে যাই। এখানে দেখি বিশেষ প্রশ্নটা কি আসলে, তাই না? আ দিয়ে প্রশ্ন করে। এখানে একটা আছে আম, আম মানে হচ্ছে নাকি, নাকি, নাকি মানে আমি নাকি তুমি, এমনটা আম, নাকি, ঠিক আছে। এটা আবার গাছে ধরা জই আম না, হ্যাঁ, এটা হচ্ছে আরবি আম, যার অর্থ হচ্ছে নাকি। তো গাছে ধরে আম খাওয়া যায়, বাট এটা বলা যায়, এই আর কি। তো আম মানে হচ্ছে নাকি। তো বিশেষ প্রশ্ন যখন আমরা করব আম দিয়ে, তখন আমরা কি, এটা আমরা করব সবসময় আ দিয়ে, যেমনটা এখানে আছে। আচ্ছা, যে জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছেন ওটা আ এর সাথে নিয়ে আসবেন, ঠিক আছে। যে জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছেন ওটা আ এর সাথে নিয়ে আসবেন। যেমন হচ্ছে দেখেন, এখানে আমরা বলতেছি, নিচের দিকে যাই, যেমন এখানে বলতেছে হাল হাদা কলামুন, ইহা কি, এটি কি চাবি, বা ইহা কি একটি চাবি। তো এরপরটা দেখেন, কলামুন হাদা, ইহা কি কলম, নাকি মিফতাহুন, চাবি। অর্থাৎ এটার সাথে যেটা থাকবে এটা পর অনুবাদ হবে, তার আগে যেটা থাকবে ওটা অনুবাদ হবে। এটা আমরা সামনে গেলে যখন আরো একটু বড় বড় বাক্যগুলো আমরা পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, তো যেমন দেখেন, এটার অনুবাদটা খেয়াল করেন আর এটার অনুবাদটা খেয়াল করেন। এখানে কলামুন আর সাথে দিছে, তখন অনুবাদ হচ্ছে আমরা কলম কিনা এটা জানতে চাচ্ছি, ঠিক আছে, কলম কিনা ওটা জানতে চাচ্ছি, অর্থাৎ যেটা জানতে চাচ্ছেন ওটা আপনি আর সাথে দিবেন। যেমন হচ্ছে কলামুন হাদা, কলম কি এটা, আন মিফতাহুন নাকি, সরি, মানে ইহা কি একটি কলম নাকি চাবি। অনুবাদ করার ক্ষেত্রে আমের আগে যেটা আছে এটা আগে অনুবাদ করবেন, ইহা কি, ইহা কি একটি কলম নাকি চাবি। সেম ভাবে পরেরটাতে দেখেন, হাদাকে আর সাথে দিছে, তখন আমরা অনুবাদ করতেছি আগে এটা, কলম কি এটা নাকি ওইটা, মানে যে জিনিসটা জানতে চাইবেন ওটা আগে দিবেন। দেখছেন, মানে ডিফারেন্টটা বুঝেন, এটা বুঝছেন ডিফারেন্টটা, মানে হচ্ছে যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন ওটা আর সাথে দিবেন, কলম সম্পর্কে জানতে চাচ্ছেন মানে কলম নাকি এটা নাকি ওইটা, ওগুলো আর সাথে দিবেন। 3, 2, 1 মানে বুঝিনি, আপনারা কি, না না না, আবার বলি, Wait. প্রথমত আগে আম শব্দের অর্থ কি জেনে নি। আম হচ্ছে নাকি, এটাকে বলে, এটাকে বলে আতফ। আতফ আগে একটা পড়ছিলেন না, মনে আছে? আতফ, ওয়াও এবং দুইটা শব্দকে একটা করে, ঠিক সেম এখানে আতফ, এটাও দুইটাকে একটা করে, ঠিক আছে। এখানে বুঝার বিষয় যেটা, ওটা হচ্ছে আপনি যে জিনিস সম্পর্কে জানতে চাচ্ছেন ওইটা আর সাথে বসে। যেমন হচ্ছে এখানে আপনি কলম সম্পর্কে জানতে চাচ্ছেন, তাই না? কলম কি এটা নাকি, ইহা কি একটি কলম নাকি চাবি, এমন জানতে চাচ্ছেন না? মানে কোনটার সাথে নাকি আসতেছে, দেখেন কলমের সাথে
চাবির, তাই না? কলমের সাথে চাবির। আর এটাতে দেখেন কলম কি এটা নাকি সেটা, মানে সেটি। ঠিক আছে, এখানে নাকি কোনটার সাথে আসতেছে? হাদার সাথে জালিকা, তাই না? এটার সাথে ওইটার আসতেছে নাকি, মাঝখানে আসতেছে নাকি, তাই না? বুঝতেছেন? হ্যালো, হ্যালো। মানে অনুবাদ করবেন কই থেকে আমি বলি, বলতেছি, আমি বলতেছি, বুঝাই দেখেন, বুঝাই আমি দেখেন। দেখেন আমরা, ধরেন আপনার কাছে একটা কলম আছে, ঠিক আছে? একটা কলম আছে, ঠিক আছে, একটা কলম আছে। এখন আপনি জানতে চাচ্ছেন এটা কি কলম নাকি চাবি? এটা কি কলম নাকি চাবি? আপনি কোন জিনিস সম্পর্কে জানতে চাচ্ছেন বলুন তো এখানে? কলম সম্পর্কে, তাই না? কলম সম্পর্কে জানতে চাচ্ছেন, রাইট? আগে এটা বুঝেন, কলম সম্পর্কে। এখন আপনি প্রশ্ন করবেন নাকি আম, তাই না? আম থাকবে, রাইট? এটা তো আমরা আগে বুঝছি, আম থাকবে যেহেতু, যখন যেহেতু নাকি আসছে। আচ্ছা, এরপর একটা হামজা থাকবে, কতই হামজা, ঠিক আছে, একটা হামজা থাকবে, আর একটা আম থাকবে, রাইট? এতটুকু বুঝছি। মানে এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে নাকি, নাকি টাইপের প্রশ্ন, মানে এটা নাকি ওইটা, ইহা কি কলম নাকি উহা, এমন, কলম কি ইহা নাকি চাবি, বুঝছি। আচ্ছা, এখন আমরা জানতে চাচ্ছি কোনটা সম্পর্কে? কলম সম্পর্কে, তাই না? কলম সম্পর্কে জানতে চাচ্ছি। কলম কি ইহা নাকি মানে ইহা কি কলম নাকি চাবি, তাই না? মেন হচ্ছে কলম, মানে নাকি শব্দটা আসছে কার সাথে? কলমের সাথে, রাইট? কলমের সাথে নাকি আসছে, মানে হচ্ছে কলম নাকি চাবি। হ্যাঁ, তাহলে যেটার সাথে নাকি আসছে, মানে যেটার সাথে আমরা তুলনা করে দেখতেছি অন্যটার সাথে, মানে যেটার সাথে তুলনা না আসলে, মানে হচ্ছে যেটার সাথে আমরা কনফিউশনের মধ্যে আছি, ওইটাকে আমরা আয়ের আগে আনবো। তাহলে কলামুনটা আসবে আয়ের আগে, কলামুন। ঠিক আছে, এরপর আসবে বাকি যা আছে তার, বাকি হচ্ছে হাদা, তাই না? ইহা একটি কলম, রাইট? এটা আরবি হচ্ছে ইহা একটি কলম, তাই তো? তাহলে আমরা এই কলম সম্পর্কে যখন জানতে চাচ্ছি, কলমকে আমরা আগে নিয়ে আসবো, বাকি যা আছে হোয়াট এভার, ওইটা কলমের পর আসবে, মানে হচ্ছে আর পরে আসবে। আর পরে কি আসবে? যেটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন ওইটা। ঠিক আছে, এরপর আমের পরে আসবে কি, মানে আরেকটা যেটা আছে ওইটা, ওটা কি ছিল? হ্যাঁ বলতেছি, অনুবাদ আগে এটা বুঝেন। মিফতাহুন, তাই না? তাহলে আকলামুন হাদা আম মিফতাহুন, ইহা কি কলম নাকি চাবি? এখন বুঝছেন এটা? এখন বুঝছেন? আচ্ছা, এবার অনুবাদের ক্ষেত্রে কি করবেন? অনুবাদের ক্ষেত্রে এটা প্রথম থেকে অনুবাদ করবেন না, আমের আগে যে জিনিসটা আছে ওইটা আগে অনুবাদ করবেন। এখানে আমের আগে কলম আছে, কলম আগে অনুবাদ করেন, কলমের পরে ইস্তেফামটা অনুবাদ করেন। কলম কি ইহা কি কলম কি ইহা নাকি উহা, এমন। এখানে দেখেন আমরা ইহা নাকি উহা, এটা আমরা শিওর হচ্ছি যে মানে এটা নাকি ওটা, আমরা এটা কনফার্ম করতেছি, তাই না? এই লাইনের মধ্যে দেখেন হাদা আর দালিকার মধ্যে হচ্ছে ইহা নাকি উহা, যার কারণে এগুলো আগে চলে আসছে। দেখেন হাদা আসছে হামজার আগে, হামজার পরে আসছে আর কি, আগে না, হামজার পরে। এরপর আসছে কি? কলাম। কলম কি এটি, বেটিক কলম, এটার মধ্যে পার্থক্য কি? মানে হাল, হাল হাদা কলামুন একটা, ইহা কি কলম, আর আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে কলামুন হাদা। এই তো, মানে এটা জিজ্ঞেস করতেছেন ইহা কি একটি কলম, এই কলম কি
এটি, সরি এটা হবে হাদা কলম, কলম কি এটি, হাদা কলম এমন হবে। কারণ আয়ের ক্ষেত্রে প্রশ্ন করলে আগে এটা অনুবাদ করবেন, মানে শেষেরটা অনুবাদ করবেন, আয়ের সাথেরটা পরে অনুবাদ করবেন। তো কলম কি, ইহা, আর এটা কি, ইহা কি একটি কলম, দুটার মধ্যে পার্থক্য কি, রাইট? হ্যালো, জি, এটাই তো জানতে চাচ্ছেন তাই না? মানে এই দুইটার মধ্যে পার্থক্য কি? তেমন কোনো পার্থক্য নাই, ঠিক আছে। এটা হচ্ছে কথার মাধুর্য সৌন্দর্যতা, এমন কিছুই, দুটোটাই সেম। আমিও আমার ওস্তাদকে সেম প্রশ্ন করছিলাম, মানে আমি যখন পড়ছিলাম তখন সেম প্রশ্ন আপনার মতো আমিও করছিলাম। তো হ্যাঁ বলা যায়, আপনি বলতে পারেন, সমস্যা নেই, বলতে পারেন হাল হাদা কলাম, ইহা কি একটি কলম, হাদা কলাম, কলম কি ইহা, সেমই। মানে হচ্ছে এটা আমরা বাংলাতে যেভাবে ইউজ করি জাস্ট এমনই, কঠিন কিছু না, মানে কঠিন করতে হবে না এত, ঠিক আছে, নর্মালি বুঝেন, ঠিক আছে। তো আশা করি পারবেন আর কি। তো আমরা এখানে কিছু আছে, এগুলো আমরা একটু পরে দেখি। এই দেখেন অনুবাদটা খেয়াল করেন কিভাবে অনুবাদ করতেছি। আর রেগুলার আনসার দেওয়ার ক্ষেত্রে জাস্ট যেটা আনসার ওটা দিবেন। যেমন হচ্ছে কলামুন হাদা, ইহা কি কলম নাকি চাবি, উত্তর জাস্ট কলামুন, আর কিছু দিতে হবে না। এরপর দেখেন মিফতাহুন হাদা আম কলামুন, চাবি কি, সরি এখান থেকে অনুবাদ করবেন, মানে পিছন থেকে, আমের আগে থেকে, ইহা কি চাবি নাকি কলম, ঠিক আছে, উত্তর কলাম। এরপর দেখেন মিস্তরাতুন হাদিহি আম কলামুন, ইহা কি রুলার নাকি কলম, অনুবাদটা বুঝেন, এখান থেকে অনুবাদ হবে, তাহলে কি হবে, কলামুন, কলামুন হাদা আম মিস্তরাতুন, উত্তর কি হবে, এখানে বুঝেন, এটা মুয়ান্নাস স্যার, এটার ইশারা মুয়ান্নাস, এটা অ্যাকচুয়ালি কার ইশারা, এটার ইশারা তাই না? তো এটার উপর নির্ভর করবে যে হাদিহি হবে নাকি হাদা হবে। যেমন সেম জিনিস পরেরটাতে আগে যখন কলম আসছে তখন হাদা হয়েছে, মানে প্রথমটার উপর নির্ভর করবে। তাহলে এটা হচ্ছে কি মিস্তরাতুন হাদিহি আম কলাম, ইহা কি একটি রুলার নাকি কলম, কলামুন। আচ্ছা, এরপর কি বলতেছে, কলামুন হাদা আম মিস্তরাতুন, ইহা কি কলম নাকি রুলার, অনুবাদটা খেয়াল করেন, মিস্তরাতুন রুলার। এরপর দেখেন আহাদা কলামুন আম যালিকা, আবার বুঝেন, পিছন থেকে অনুবাদ, কলম কি এটা নাকি ওটা, যালিকা উহা, ঠিক আছে। আযালিকা মিফতাহুন আম হাদা, চাবি কি এটা নাকি ওইটা, মানে পিছন থেকে অনুবাদ করবেন, এখান থেকে, মানে যেটা আমের আগে আছে ওটা থেকে অনুবাদ করবেন, তাহলে ইজি হবে। তো অনুবাদ করতে পারবেন না, আশা করি বুঝাইতে পারছি, বুঝছেন তো সবাই? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ অনুবাদ করতে পারলে হবে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে, হ্যাঁ 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 এমনটা। তো এটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, মানে হচ্ছে এটা আমি জাস্ট পড়ছি পড়াইছি, আপনারাও দেখছেন, জাস্ট, হ্যাঁ হ্যাঁ নিজেদেরকে পড়তে হবে, মানে আপনাকে পড়তে হবে, ঠিক আছে। আমি বলে দিলে দেখা যাবে এখন একটু কনফিউশন থাকলে টুকটাক, যখন নিজে পড়ে একটু চিন্তা করবেন তখন হয়ে যাবে, ঠিক আছে। তো এই আর কি, আশা করি বুঝাইতে পারছি তাই না? আচ্ছা, আহ, আচ্ছা। তো এরপর সাদ্দার সুসানি, আপনারা এক কাজ করবেন, এখানে শব্দরত্বগুলো মুখস্থ করে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা তজাজুন, তাজা, তজা জাতুন, ওই যে মানে মুদাক্কারের জন্য মুয়ান্নাসের জন্য তাই না, তজাজুন, তজা জাতুন, খলিসুন, খলিসাতুন, ইখলাস শব্দটা এখান থেকে আসছে কিন্তু, খলিস খাঁটি,
ইখলাস, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাই না? তাদেরকে অন্য কোনো আদেশই দেওয়া হয় না যে তারা খালেস ভাবে মুখলিস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, তাই না? তো এখান থেকে আসে খাঁটি, মানে খাঁটি ভাবে সে আল্লাহর ইবাদত করবে, খালিস। ওই যে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলছে, একদিকে রক্ত আর একদিকে গোবর, তার মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খাঁটি দুধ বের করে নিয়ে আসেন মানুষের জন্য, তাই না? তো এটাকে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে? লাবানুল খালিস। এই যে লাবান, দেখেন লাবান অর্থ দুধ, লাবানুল খালিস মানে হচ্ছে খালেস দুধ। ঠিক সেম ভাবে ওইখান থেকে আসছে কি মুখলিস, মানে আশেপাশে অনেক জঞ্জাল থাকবে, অনেক প্রবলেম থাকবে, বাট আপনার দিনটা হইতে হবে কি পরিষ্কার হইতে হবে, পিওর হইতে হবে দিন। দিনের মধ্যে ওই যে আশেপাশে দূষিত জিনিসগুলো আপনার দিনের মধ্যে লাগতে পারবে না, আপনার দিনে আপনার দিনকে স্পর্শ করতে পারবে না। আপনার দিন খালেস বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। এবং এটাই বলতেছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে অন্য কোনো আদেশই দেওয়া হয় না যে তারা মুখলিস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, এটা ছাড়া। মানে সব বাদ যা দিছে, তো ওদেরকে অন্য কোনো আদেশই দেওয়া হয় না। হুনাফা এরপরে বলতেছে কি ওয়ায়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এবং এটাই হচ্ছে তাদের জন্য সঠিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক দিন কি? দিন কায়েম, আমরা দিন কায়েম বলি না, এই দিন কায়েমটা কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। তাদেরকে অন্য কোনো আদেশ দেওয়া হয় না যে কি তারা মুখলিস ভাবে আল্লাহর ইবাদত করবে, সালাত পড়বে, সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত দিবে, এবং এটাই হচ্ছে ওদের জন্য কি দিনুল কাইয়িমা, মানে হচ্ছে একদম আহ, দিন কায়েম। এটাই হচ্ছে ওদের জন্য দিন কায়েম। তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে দিন কায়েম আমাদের জন্য। সব জায়গায় তাওহীদ প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে আমাদের দিন কায়েম, এবং আমাদের প্রচেষ্টা থাকবে সব জায়গায় আমরা যাতে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, শিরক এবং বিদআত থেকে মানুষকে দূরে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যাই হোক, আজকে এতটুকু থাক। আচ্ছা, আমি এগুলো একটু বলে দিই। সামাকাতুন একটি মাছ, লাবানুন দুধ, বাঈতুন বাসি, বাঈতাতুন বাসি, ফাসিদুন ফাসিদাতুন নষ্ট, বাইদাতুন একটি ডিম, বাইদাতুন একটি ডিম। আচ্ছা, ঘোড়ার ডিম আরবি কি জানেন? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম আরবি কে বলতে পারবেন? ঘোড়া আরবি কি জানেন কেউ? দেখি কে বলতে পারেন। হিসনুন, তাই না? হিসনুন অর্থ হচ্ছে ঘোড়া। আরো আছে ঘোড়ার আরবি অনেক, বাট নর্মালি হিসন অর্থ হচ্ছে ঘোড়া। হিসন, ঘোড়া। তাহলে ঘোড়ার ডিম যদি বলি ঘোড়ার ডিম, তাহলে এখানে কি আসতেছে আগে বলেন? মুদফ মুদফ ইলাইহি আসতেছে, তাই না? মুদফ মুদফ ইলাইহি আসতেছে। আচ্ছা, তাইলে এখানে ডিম আগে বসবে, তাই না? তাহলে কি হবে? বাইদা অতুল হিসনি, ঘোড়ার ডিম। তাহলে আমাদের একজন ওস্তাদ ছিলেন, ওনার একটা মেয়ে ছিল পিচ্চি। তো ওই পিচ্চি মেয়েটারে কিছু উল্টাপাল্টা বললে বলতো বাইদা অতুল হিসনি, ঘোড়ার ডিম। মানে ওরা যদি কিছু বলতো কেউ, মানে এটা হয়েছে, ও বলতো কি বাইদা অতুল হিসনি, ঘোড়ার ডিম। মানে আমাদেরকে দুষ্টামি করতে আর কি। পিচ্চি, একদম পিচ্চি ছিল, খুব পিচ্চি। ওর আব্বা আম্মার কাছে শুনে শুনে প্রায় মনে হয় 15টা সূরা মুখস্থ করে ফেলছে, এমন পিচ্চি ছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ওকে খুব ভালো একজন মানুষ হিসাবে গড়ে তুলুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এই বলতো এভাবে বাইদাতুল হিসনি, ঘোড়ার ডিম। ওরে কিছু বললে বলতো বাইদাতুল হিসনি। আচ্ছা, তো আমরা মাঝে মাঝে এগুলা আরবিতে বলার চেষ্টা করবো আর কি, তাহলে মজাও লাগবে, আবার শিখতে পারবো। যেমন তোমার মাথা, আমি এটা বলতাম রসুকা, তোমার মাথা। মানে কেউ যদি বলতো তোমার মাথা, আমি বলতাম কি রসুকা, তোমার মাথা। আমরা বলি না অনেক সময়, কেউ যদি উল্টা পুল্টা কিছু বলে তোমার মাথা, এমনটা কি বলতাম রসুকা, তোমার মাথা। আচ্ছা, যাই হোক, আর বেশি বলবো না। এগুলো বেশি বললে তখন বলবো যে এখানে আরবি শিখানোর সাথে সাথে আরো অন্য কিছু শিখানো হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এগুলা ভালোভাবে পড়ে রাখবেন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক। তো আজকে এখানেই থাক। আর সাহাবীদের জীবনী আসতেছে ইনশাল্লাহ সিরিজ আকারে, আপনারা যারা যারা চাইছেন ইনশাল্লাহ পাবেন। তো আমি দিয়ে দিব লিংক ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক আমাদের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।